আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে চেষ্টা করুম আমার হাঁসের নেপিয়ার ঘাস খিলানোর জন্য। কারণ কতদিন বাঁধাকপি, টমেটো, শসা এগুলো খাওয়াইছি, কিন্তু বর্তমানে সব কিছু শেষ হয়ে গেছে গা। তো আজকে চেষ্টা করুম নেপিয়ার ঘাস খাওয়ানোর জন্য। এই যে নেপিয়ার কাটলাম, এটা কিন্তু একবার কুমলা দেখে, কিন্তু তারপরে এটা একটা বিষয় আছে, এই ঘাস কাটার পরে পোয়াটা ফিরে হবো না, এটা পরবর্তীতে দেখার বিষয়। তো কোনোদিন এত কমলাটা কাটি না, আজকে কাটলাম। কিন্তু কথা হলো হাঁসে খাবো না নাই, এটা হলো সবচেয়ে বড় কথা। কারণ এরকম কমলা ঘাস কাইটা নষ্ট করে যদি হাঁসে না খায়, তাহলে তো একটা অসুবিধা হয়ে যাবো গা। তো যাই হোক, আমি প্রথমে কি করতেছি দেখেন, এই ঘাসকে নাই না খুব ছোট ছোট করে কাটতেছি আর কি। একদম মানে যেটুকু চেষ্টা করে পারা যায় আর কি, অত ছোট ছোট করে কাটতেছি। ঘাস কিন্তু একবার কমলা মানে নরম, কচু যেভাবে নরম থাকে কচুরটাকে ওরম নরম আর কি। তো আমি এই ঘাস কিনে যত ছোট করে কাটা যায় কাটতেছি। কাটার পরে আমি খাদ্যর সাথে মিশামো, কি কি দিয়ে মিশাই দেখেন আর কি। তো প্রথমে যেমন এই পাতাগুনে যত ছোট করা যায়, কিন্তু আগার পাতাগুলো অল্প ধার বেশি কিন্তু। তো আর গুঁড়া গুনে একদম নরম, কিন্তু তারপরেও কাটলাম। দেন মোটামুটি যেটি হইলো বাইসাতে একটা ছাতা মাথা ফালিয়ে দিলাম, দিয়ে এখন ফিট মিশাইতেছি। এটা হলো গডরেজ কোম্পানির নিটু বেশি স্টার্টার। তো এই স্টার্টার মিশিয়ে আর এই ঘাসের উপরে স্টার্টার দানা দিতেছি। আর স্টার্টারটা কিন্তু খুব দামি দানা, আর অন্যান্য দানার তুলনায় এটা খুব ভালো। এই যে গডরেজ নিটু বেশি স্টার্টার। তো এটা দিমু, তারপরে পানি দিমু। আর কীভাবে খিলাই খায় না নাই, এটা হলো বড় কথা। যারা হাঁস পালন করেন ভিডিওটা তারা দেখবেন, বা যারা প্রাকৃতিক দৃশ্য ভালো পান তারা কিন্তু আমার পেজটা ফলো করে রাখবেন, ইউটিউব থেকে গেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এই জন্যই আমি সবসময় প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করি। তো আমি প্রথমে দিছিলাম ঘাস, তারপরে দিলাম দানা। দানা মানে এটা গডরেজ কোম্পানির ফিড, এটা কিন্তু ব্রয়লার ফিড, আসলে ব্রয়লারের খিলান হয়। তো তারপরে হাঁসের খিলানের কারণে খুব তাড়াতাড়ি গ্রোথ হয়। আর এই যে পাতা দিতেছি, আর ঘাস খিলানের আরও একটা কারণ হলো যে এই যে ঘাস কিনে যে দিলাম, কারণ পালান আসছিল, পালানে উঠে ঘাস খাই যায়, পাতা কবি খাইছে কতদিন। তো হাঁসের পাকার পাড়তে যেগুলো ঘাস আসছিল সব খেয়ে সাফা করছে। তো ওই চিন্তা করলাম যে নেপিয়ার ঘাস খাবো না খেয়ে। তো এই যে লাস্টে দিলাম, এটা কিন্তু ধানের কুড়া, প্রত্যেক দিনই অল্প অল্প দেই। এটা কিন্তু দিলে খাদ্য খরচটা খালি কমে, কিন্তু ওরম কিন্তু স্বাস্থ্য ভালো হয় না। আর একটা কথা আপনারা খেয়াল করছেন না নাই, আমার হাঁসের কিন্তু শরীর কিনা চিকচিকাটা অল্প কমছে। আর এটার কমার কারণ হলো আজকে 10-12 দিন ধরে কোনো ধরনের মেডিসিন দিই না, খালি দানা খিলাইতেছি। আর তারপরে দানা দিন আসছিল না, ধান খিলাইছি। এই যে দেখলেন খায়া কিন্তু সাবা করে হালাইছে। তারপরে যেগুলো বাইরে পরে পরবর্তীতে ওগুলোও খুঁটে খাইছে, কারণ দানা বা খাদ্য খাইতে অল্প স্বল্প পরে, তো ওগুলোও খাইয়ে সাবা করে হালাইছে। কিন্তু আমি প্রথমে ভাবছিলাম যে খাবো না নাই, কিন্তু পরবর্তীতে দেখলাম যেভাবে খায়, তো আমি এইভাবে যদি নেপিয়ার ঘাস হাঁসে খিলাই, আমার গরুর না খিলিয়ে রাখা লাগবে। কারণ নেপিয়ার ঘাস গরুর খিলাই বাদ দেওয়ার পরে আর এগরো খিলাই রাখবো কমলা অবস্থায়। কিন্তু হ্যাঁ, একটা বুদ্ধি করা যাব, যখন ছোট থাকে মানে ওই ছোটো তার জন্য প্রথম প্রথম কেবল বাতি হয়, ওন থেকে গরুর খিলানোর অবস্থায় বাইসে যেটা কুমলা থাকে, ওই কটা বাইসে বাইসে হাঁসের খিলান যাব। আর দেখেন যে নারকেল গাছটা কিন্তু সবাই চিনেন, বহুত দিন থেকে ভিডিওর মাঝে দেখে আসছেন। আর আমার হাঁস কিনা হয়তো আর 15-20 দিন থাকবো, তার ভিতরে বিক্রি করে শেষ দেবো। কারণ যত তাড়াতাড়ি বিক্রি করে শেষ হবো, তত ইনকামের লাভটা মানে ইনকামটা বেশি দেখা যাব। কারণ এখন যে খাবো হাঁসে, এই খাদ্যটা খাবো যে, এটা কিন্তু কোনো লাভ নাই খাওয়াটা। কারণ হাঁস যেখানে বড় হওয়া রয়েছে, ওজন হওয়া রয়েছে, কিন্তু এখন যতই খিলেন আর বড় হবো না, আর ওজন হবো না। কিন্তু আবার কম দামে খিলাইলে, কম খিলাইলে ওজন কিন্তু গাঁটবো, মানে ওজন গাঁটবো মানে হাঁস আরও সাইজ ছোটো হয়ে যাবো তখন। পাক ফোরও আয়ে গেছে, হয়তো কয়েকটা ফোর অল্প পাক ছোটো আছে, ওটাও মেকআপ হয়ে যাব।